প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের SECA1 পেপার থেকে, যেটি নাম হচ্ছে তোমাদের লিগাল লিটারেসি, এই পেপার থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন আমি আলোচনা করে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে তোমরা করে যেও, তোমরা দেখবে প্রশ্ন অনেকগুলোই তোমরা প্রশ্নপত্রে কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা, এবং তোমাদের অবশ্যই বলবো তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে। অবশ্যই নাম লিখবে, তার পাশে কোড লিখবে। ধরো তোমাদের ইতিহাসের লাগবে, ইতিহাসের হিস্ট্রি CC3 লাগবে নাকি SEC A1 না SEC A2, এগুলো মেনশান করে তোমাদের কিন্তু লিখতে হবে। লিখবে, সেই সাবজেক্টের আমি সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখো, মডুল 1 আমাদের মডুল 1 এবং মডুল 2 থেকে প্রশ্নপত্র হয়, এবং এই পেপার থেকে আমাদের কিন্তু 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আসে। তো প্রথম প্রশ্ন 10 নম্বরের মডুল 1 থেকে যে প্রশ্নটি পড়তে হবে, যে তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো, জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, FIR বলতে কি বোঝায়, কি করে FIR দাখিল করতে হয়। এই 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমাদের পড়তে হবে এই মডুল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন কমন পেতে। চলে আসবো মডুল 1-এর 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন যেটি পড়তে হবে, ভারতীয় ফৌজদারি আইনে 498-এর সেকশন সম্পর্কে আলোচনা করো, বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো, জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে বাজেয়াপ্তকরণের ওপর একটি টিকা লেখো, এই প্রশ্নটি ভালো করে করবে। 15 নম্বরের 5টি প্রশ্ন দিলাম, 10 নম্বরের 5টি প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে গেলে একদম 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন থেকে পড়তে শুরু করো, এবং যদি কোশ্চেনের অ্যান্সার কোনো সাজেশান বই তোমরা কিনে থাকো, সেখানে যদি না পাও তাহলে বলবো তোমরা টাইম ওয়েস্ট না করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও। অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের বইয়ের থেকেও হাফ দামে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, তো স্টাডি মেটেরিয়াল কোয়ালিটির অ্যান্সার থাকে, এবং সমস্ত ইয়ারগুলোও কভার করা থাকে, এবং যেগুলো আসার মতো সবথেকে বেশি সেগুলোও তোমাদের মার্ক করা থাকে। তো স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়ে নাও, কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা রিস্ক নেওয়া কিন্তু অবশ্যই যাবে না। তারপর দেখো, মডেল 2 থেকে যে প্রশ্নটি 10 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, সাইবার অপরাধ বলতে কী বোঝো, হ্যাকিং কী, TADA কী, উপভোক্তা সুরক্ষা আইন 1986 সুবিধাগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন এখান থেকেও আমি দিয়েছি, এখান থেকে পড়লে কমন পেয়ে যাবে তোমরা। তারপর দেখো 15 নম্বরের প্রশ্ন মডুল 2 থেকে, তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ওটি রাজ্য এবং জাতীয়, এই দুটো ভালো করে পড়ে নিলে একটা 100% কমন তোমরা পাবেই পাবে। ঠিক আছে, এখান থেকে এই 4টি প্রশ্ন 15 নম্বরে পড়লে আশা করি তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এবং পড়ে যেও, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কিন্তু ছোট প্রশ্নেরও আমি সাজেশন দেবো, যদি তোমাদের ছোট প্রশ্নের সাজেশন দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।